সিজন 7। আমাদের চারপাশে সবকিছু পাল্টে গেছে। বড় পরিবারগুলো ভেঙে ছোট হয়ে গেছে। বাবা মার বড় বড় আশা পূরণ করতে ছোট ছোট শৈশবগুলো হারিয়ে গেছে। স্কুল ব্যাগের সাইজ যত বড় হয়েছে, খেলাধুলোর সময় তত ছোট হয়েছে। কিন্তু যেটা একদম পাল্টায়নি সেটা হলো দিদা ঠাকুমার মায়া, মমতা, স্নেহ। দিদা ঠাকুমার এই ভালোবাসা, আদরকে সম্মান জানাতে আজকে আমাদের আদরের দিদার বিশেষ পর্ব। আজকে আমার সাথে খেলতে হাজির চারজন মিষ্টি মিষ্টি আদরের দিদা। সকলের সাথে একটু পরিচয় করে নেব। শুভ্রা দে। নমস্কার। কোত্থেকে এসেছেন শুভ্রা দিদা? আমি গড়পাড় থেকে এসেছি, যে জায়গাটা খুবই বিখ্যাত, সত্যজিৎ রায়ের জন্মস্থান, তার পাশেই আমাদের বাড়ি। আচ্ছা, খুব ভালো। ঝর্ণা রায়চৌধুরী। ঝর্ণা দিদা কোত্থেকে এসেছেন? আনিগতাও থেকে এসেছি আমি। এদিকে আছেন ছবি দিদা। চক্রবর্তী, হাজারা রোড থেকে এসেছি। আর আছেন জয়শ্রী দিদা। আমি পাইকপাড়া থেকে এসেছি। চারজন দিদাকে খুব মিষ্টি লাগছে। আর সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি নেভার জেতে। খেলাটা কি একটু বলে দিই, সকলের জন্য একটাই খেলা। ওখানে দেখুন খেলাটা এসে গেছে। তোমাদের মতো মিষ্টি মিষ্টি দিদার জন্য মিষ্টি খেলা আমাদের। খেলাটা হচ্ছে সন্দেশ মাখা রয়েছে, সেই সন্দেশের একটা ছাঁচও রয়েছে। সেই ছাঁচের মধ্যে করে সন্দেশ বানাতে হবে। ছাঁচের মধ্যে দিয়ে ছাঁচ থেকে বার করে সন্দেশ বানাতে হবে। 5টা সন্দেশ বানাতে হবে। কে কত কম সময় বানাতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20, তারপরে 15, তারপরে 10, তারপরে 5, এইভাবে স্কোরিং হবে। আমরা সকলের সাথে একটু কথা বলবো, তারপর আমরা একজন একজন করে খেলতে যাবো। একটু শুভ্রা দিদার সাথে কথা বলি। কেমন আছো বলো? খুব ভালো। সুন্দর দেখতে লাগছে, দারুণ সেজেগুজে আসা হয়েছে আজকে। কেমন লাগছে এখানে এসে বলো? ভীষণ ভালো লাগছে। একটু গল্প করতে আমি ভালোবাসি। গল্প করতে ভালোবাসো মানে রোজ বেরিয়ে যান বন্ধু বান্ধব না? বন্ধু বান্ধব। তাই নাকি? সব গল্প করে 9:30টায় বাড়ি আসি, খাবার গরম করি, খাই। আচ্ছা, তাহলে বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটানো হয়? বেশিরভাগ সময়টা। পরিবারে কে কে আছেন? পরিবারে আছে হাজবেন্ড আছেন, ছেলে, বৌমা আর নাতনি। বিয়ে হয়েছে কত বছর হলো? এইবার 50 বছর পূর্ণ হবে। আজ সঙ্গে কে এসছেন? হাজবেন্ড এসছেন, আর ভাসুরজি এসেছে, আর ছেলে বৌমা এসছে। 50 বছর হয়ে গেল দাদু, এখনো রোমান্টিক? হ্যাঁ, ঠিক তাই। কেমন লাগছে? এত সুন্দর দেখতে লাগছে বউকে। ঠিক 50 বছর আগে যা দেখেছিলাম তার থেকেও বোধহয় ভালো দেখছি। যখন বউ মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে পড়ে, তখন মনে হয় না বউ কোথায় চলে গেল আমাকে ছেড়ে? না, তা মনে হয় পূর্ণ স্বাধীনতা আছে। পূর্ণ স্বাধীনতা। বাহ, খুব ভালো, খুব ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ। এইটা এরকম হবে, ছাঁচটা ওইটা, এটা দিয়ে ভালো করে চেপে বার করে নেবেন, দিয়ে এটা কিশমিশ দিয়ে দেবেন উপরে। ঠিক আছে, শুরু করি। স্টার্ট। 5টা বানাবেন, খুব তাড়াতাড়ি চেষ্টা করুন করার। আর একটু ছোট নিন, অত বড় নেবেন না, ওটা ভেঙে গেছে। সময় দিন, তাহলে ভালো হবে। এবার কিশমিশটা দিন। একটা হলো। দুটো হলো। শুভ্রা দিদা খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 10 সেকেন্ড। এবার আমরা একটু ঝর্ণা দিদার সাথে কথা বলবো। বলো, কেমন লাগছে এখানে এসে? মানে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। জি বাংলা আমাদের মনের গভীরে যে কত বেদনা, কত একাকিত্ব আছে, সেটা তারা টেনে বার করে আমাদের জন্য কিছু সময় ভেবেছে। এটা তাদের জন্য, এবং তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কোনোদিন এখানে জিতি আর না জিতি আসতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। তার জন্য কৃতিত্ব আমার সন্তানদের। তোমাদের দিদাদেরকে পেয়ে আমিও ভীষণ গর্বিত। তোমাকে রোজ দেখি আর ভাবি, যদি কোনোদিন, জানি না সেটা হয়তো আমার অলীক কল্পনাই ছিল, কিন্তু এখন অলীক কল্পনা বাস্তবে রূপায়িত হয়েছে। মানে আমি কবে তোমাকে ভাবছিলাম যে তোমার মতন একটা মেয়েকে আমরা মানে মুখে টেনে ধরবো, সত্যি কথা একদম ভাবতে পারি।
ভীষণ ভালো লাগছে। আমি মানে জিতি আর না জিতি, আমি তোমাকে দেখে আমার জীবনটা ধন্য করে নিই। দিদার পরিবারে এখন কারা কারা আছেন? এখন আমার পরিবারে আমার 2 মেয়ে আর 2 জামাই আর 2টো নাতনি। আমার ভগ্নিপতি এসেছেন, সব থেকে ছোট ভগ্নিপতি, এবং ছোট বোন এসেছে। আমি প্রথম একটা কথা বলিনি, সবাই আমাকে বলে আমি খুব বেশি কথা বলি, কিন্তু আমি মনে করি যে বেশি কথা বললে মনের যে ভাব পরিষ্কার থাকে, পরিষ্কার হয়ে যায়। এবং আমাকে সত্যি কথাই আমার ভাই বোনেরা আমাকে এতটাই সাপোর্ট করে, মানে সত্যি কথাই আমি ভাবতেই পারিনি যে মানে তাও স্বামীকে হারিয়েও আমার খানিকটা মনে হয়েছিল, কিন্তু এখন আমার মনে হয় না যে আমি একা আছি, আমার ফ্ল্যাটে আমি একা থাকি। এটা একা থাকো একদম? আমি একদম একা, একদম একা? একদম একা। তো কথা বলতে ভালোবাসো, এখানে একা থাকো কি করে? ওই তো কাউকে বোঝাতেই পারিনি যে আমি একা থাকি কি করে। রাত্রিবেলা খুব কান্না পায় এবং হয়তো কেঁদেও ফেলি, মানে প্রথম তাই হতো, কিন্তু সেটা সাথে কথা বলবো, মানে কার সাথে কথা বলবো, কি করে থাকবো, কিন্তু আস্তে আস্তে ভগবান সব সইয়ে দিয়েছে আর কি। মেঘেরও খেলা। তো রাত্রিবেলা যখন একা থাকো, যখন আমি মান্নাদের গান শুনি, যে মান্নাদের এত কষ্ট যদি সে সহ্য করতে পেরেছে, তাহলে আমি সহ্য করতে কেন পারবো না? একদম খুব ভালো লাগলো ঝর্ণা দিদা, কথা বলে খুব ভালো লেগেছে। চলো দিদা একটু আবার খেলা শুরু করি। শুরু করবো? হ্যাঁ, স্টার্ট। এটা ঠিক আছে, ভালো করে চেপে পট করে বার করে দাও, ভালো করে চাপো, একটুখানি ধরো, এবারটাকে সুইচ দিয়ে দাও। চলো, একটা হয়ে গেছে, দ্বিতীয়টা করো। এই মাপটা ঠিক আছে, একটা ভালো করে চাপবে, পট করে বার করে দেবে। দুটো, তিনটে হলো, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেল বলে, আর একটা, আর একটা হয়ে গেল বলে, হয়ে গেছে, হয়ে গেছে। আরে চিন্তা নেই, রচনা বাঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। বাহ, ঝর্ণা দিদা খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 20 সেকেন্ড। ছবি দিদার সাথে একটু কথা বলি এবার। ছবি দিদা, ভালো লাগছে এসে? ভীষণ। পরিবারে কে কে আছেন দিদা? আমার পরিবারে উপস্থিত 2 মেয়ে, 2 জামাই আর নাতি নাতনি। বাহ, সবাইকে নিয়ে মধ্যে- তো ভালো আনন্দ কাটছে। ভালো, তার মধ্যে বড় ছোট মেয়ে দিল্লি থাকে। তো মাঝে মাঝে দিল্লি যাওয়া হয়? তাহলে এই তো ঘুরতে ঘুরে যাওয়া এলাম। হয়? 12 মার্চ আমার জন্মদিন ছিল, 80 বছর। সেই ওরা সব ওখানে অ্যারেঞ্জমেন্ট 80 করেছে। হয়ে গেছে তোমার? ওরে এই 12 মার্চ। সর্বনাশ। তুমি 80 বছরে এত ফিট কি করে? তা তো জানি না। কি সাংঘাতিক একজনের সুন্দর, আশীর্বাদ। রোগা পাতলা, কি ফিট, এখনো ঘুরে বেড়াচ্ছ, দারুণ। একটু বলো না কি করো? আমি উল্টোপাল্টা খাওয়া দাওয়া সত্যি কথা করি না। ভেরি গুড। আমি চাই সবসময় কাজ করতে, এখনো অবধি আমি কাজ করি। কি কাজ আর করো? বাড়ির সব যাবতীয় কাজ নিজে করো? পুজো আচ্ছায়, আলপনা দেওয়া, বিয়ের জোগাড় করা, কনে সাজানো, ছোটবেলার থেকে এইসব হ্যাঁ? করে এসেছি। এই তোমার জন্য একটা গিফটও আছে আমার। আমি সেলাই করতে খুব ভালোবাসি, আচ্ছা। এবং এছাড়া আমি থাকতে পারি না। ট্রেনেও যাই যখন, আমি সঙ্গে করে নিয়ে যাই। এটা বাহ। স্টিলের বালা দিয়ে কোস্টার ও সুন্দর বানিয়েছো হাতে? করি, তৈরি। বাহ, এটার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার খেলা শুরু করি, চলো। শুরু করি দিদা? হ্যাঁ, বলো। চলো, স্টার্ট। আমার নাতনি আছে, নাতনির আজকে বস এসে গেছে, নাহলে ওর খুব আসার ইচ্ছে ছিল, চাকরি করে তো।
ছবি দিদা পুরো খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 18 সেকেন্ড। এবার একটু জয়শ্রী দিদার সাথে কথা বলবো। বাবা দেখে মনে হয় না কিন্তু দিদা কি সুন্দর এখনো ফিট এন্ড ফাইন বিউটিফুল দেখতে। থ্যাংক ইউ। কে কে আছেন পরিবারে? হাজবেন্ড আছে, 2 ছেলে, আচ্ছা। ছেলের বউ, 4 নাতি নাতনি। 2 ছেলেরই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু সব বাইরে থাকে। ও ছেলেরা বাইরে? একজন ব্যাঙ্গালোর, একজন পুনে। মাঝে মাঝে যাওয়া হয় ছেলেদের কাছে? হ্যাঁ হ্যাঁ, এই লাস্ট আগস্টে আমার 15 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি হলো, তো সব এসে খুব হইচই হলো। 50 বছর? বাবা, তাহলে খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, 19 প্লাস। এত অল্প বয়সে সংসারে হাল ধরতে পারলে? শাশুড়ি পারতেন না, মা খুব হেল্প করেছে। এখন সময় কাটে কিভাবে সারাদিন? টিভি দেখি, তোমাকে দেখি। এখন তো তাড়াতাড়ি করে দেখতে হয়, একটু ঘুমাতে পারি না। 2 থেকে 4টে অবধি ঘুমাবেন, 1টা 1:30টার মধ্যে লাঞ্চ করে নেবেন। আচ্ছা, সেটা তো আরেকজন শুনলে। কোথায় তিনি? দাদু একটু তাড়াতাড়ি খেও, যা দিদা একটু ঘুমোতে পারে। দাদু ব্যায়াম ট্যায়াম করা হয়? না, ব্যায়াম করি না, ওয়াক করি। সঙ্গে দিদাও যায় হাঁটতে? না, হ্যাঁ? হাঁটতে চায় না। কেন? আগে যেতাম গো, আমাকে খুব হাঁটিয়েছে, আর ভালো লাগে না। আজ কিরম লাগছে দিদাকে? আমি খুব একটা কিছু ফারাক দেখছি না। কেন সবসময় সেজে বুঝে থাকে? না না, একদম না, কিন্তু বরাবরই দেখতে ভালো। मेरा खोया हुआ रंगीन नजारा दे दे मेरे महबूब तुझे मेरी। দুজনেই একদম আইডিয়াল ম্যাচ। আইডিয়াল ম্যাচ ঠিক নয়। কেন? ইনি বেশি হইহল্লা আর কি পছন্দ করে, আমি বইপত্র পড়তে ভালোবাসি। মানুষ অপোজিট হলে তখনই তো ভালো লাগবে, দুজনেই যদি গল্প করলে তো হয়ে গেল। এমনি একসাথে হাত ধরে একটু ঘুরতে ঘুরতে যান? বাবা, হ্যাঁ, একেবারেই বন্ধ। বিয়ের পরে যখন হানিমুনে গেছি দীঘাতে, তখন তো 65 এর দীঘা একদম শুনশান। শুনশান, কিছু নেই, ঝাউবন। গিয়ে আমাকে জিজ্ঞেস করছে কোথাকার প্রেসিডেন্ট কে, কোথাকার ক্যাপিটাল কি, কোথায় কি। আমি একটু কি বাদাম নাকি কিনতে গেছে, আমি একটা বাড়ির পেছনে লুকিয়ে পড়েছি। আর এসে খুঁজছে, দেখছে আমি তো নেই, কোথায়। তারপরে কোথায় গেছিলে, কোথায় গেছিলে। কলেজে যখন গেছি, বন্ধুরা বলছে কি করলি। আমি ভাই একজন মাস্টারমশাইয়ের সঙ্গে গেছিলাম, ক্লাস করে এসেছি আমি। আজকে কাকে বেশি ভালো লাগছে, বউকে না আমাকে? এই কথার উত্তর দেবো না। খুব ভালো লাগলো দুজনের সাথে পরিচয় হয়ে। স্টার্ট। ভালো করে চাপ দাও, তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবার বার করো। পুরো খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 8 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জয়শ্রী দিদা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শুভ্রা দিদা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন ছবি দিদা 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন ঝর্ণা দিদা 5 পয়েন্টস। এবার কি কি গিফট আছে? আছে একটা সুন্দর বেতের সোফা সেট, বেতের চেয়ারের সেট, কিচেন ক্যাবিনেট, শ্বেত পাথরের ঠাকুরের সিংহাসন, আর আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। জয়শ্রী দিদার কি পছন্দ? বেতের চেয়ার। আচ্ছা, বেতের চেয়ারের সেট জয়শ্রী দিদার জন্য। শুভ্রা দিদার কি পছন্দ? টি টেবিল চেয়ার। ওকে, আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার শুভ্রা দিদার জন্য। এবার ছবি দিদা। বলছি কেউ এসে বসো। আমি
কিচেন ক্যাবিনেট। ওকে, কিচেন ক্যাবিনেট। ও শ্যামের বাঁশি বিনোদিয়া গোসু, ওই যে কালারের বাঁশি। ও শ্যামের বাঁশি বিনোদিয়া গোসু, ওই যে কালার বাঁশি। বাঁশি না হয়, বাঁশি না হয় করল বাঁশে রাগা, বাঁশি না হয়, বাঁশি না হয় করল বাঁশে রাগা। হরি নাম ধরিয়া বাজায় বাঁশি কলম কিনি রাধা। শ্যামের বাঁশি, ও শ্যামের বাঁশি বিনোদিয়া গোসু, ওই যে কালার বাঁশি। আরে নাচিতে নাচিতে রাধা অজরে গামিলা, আর আপনি আশা ঠাকুর কৃষ্ণ পান্থা হাতে লইলা। স্বামীর বাঁশি, ও স্বামীর বাঁশি বিনোদিয়া গোসু, ওই যে কালার বাঁশি। প্রতিনিধিকে অনেক ধন্যবাদ। প্রতিনিধি এবং তোমার এই সবাই সকলের জন্য একটা জোরে হাততালি। আর আমাদের এই সেকেন্ড রাউন্ডে আমাদের আজকে স্পেশাল গেস্ট হয়েছেন আমাদের প্রিয় কালিকাদা, সঙ্গে রয়েছে রাজীব এবং সৌম। শুরু করবো এবার আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। গানটা ভালো করে শুনবেন, সেই গানের ভিত্তিতে প্রশ্ন হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্ট, সঙ্গে গিফট পাবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। আরে যখন রূপ সাধন হয়, ও আমার থাকে না লোক লাজার ভাই। আরে লালন ফকির, এই লালন ফকির ভেবে বলে সদাই, ওই লালন ফকির ভেবে বলে সদাই। এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে, কার সঙ্গে মিলন? মনের মানুষের সঙ্গে কখন? একদম ঠিক। 5 পয়েন্ট শুভ্রাদীপ। আমার মনের মানুষ। আচ্ছা, কি কি গিফট আছে বলি, আপনারা কি পছন্দ বলবেন? আচ্ছা, ডিনার সেট, মিক্সার গ্রাইন্ডার, 4 বার্নার গ্যাস ওভেন, ঠাকুরের পিতলের থালা বাসন, রাধাকৃষ্ণের মূর্তি, সঙ্গে প্রদীপের সেট, আর আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। ডিনার সেট হোক। ডিনার সেট। তোমার সম্বন্ধে এখন একটি কবিতা আমি মনে মনে ঠিক করলাম। বলে ফেলো। সেই যে একটি মেয়ে ছিল, তার নামটি রচনা, ভেবেছিলাম তাকে কোনোদিনই পাবো না, যে নাকি সকলের মাঝে অনন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে দিলে আবেগে। সিনেমা টিনেমা দেখতে যাও মাঝে মাঝে? হ্যাঁ যাও। পুরোনো দিনের সিনেমা বেশি ভালো লাগে না এখনকার সিনেমা? এখনকার সিনেমাও নিশ্চয়ই ভালো লাগে, খারাপ কিছুই নয়। সকল যুগকে মানিয়ে নেওয়া আমাদের ধর্ম। তবে যে ছবি আঁকা আছে আমার মনে, সেই ছবি সেই ছবি আমার মায়ের মনেও আঁকা ছিল, সে হচ্ছে উত্তম। যেদিন সে চলে গিয়েছিল 1980 সালে 24শে জুলাই, সেদিনকে আমি মনে করেছিলাম আমার বাবার পরে আরেকজনকে আমি হারিয়েছি। সব থেকে প্রিয় ছবি কি উত্তম কুমারের? সব থেকে প্রিয় ছবি হারানো সুর, যেটা আমি 25 বার দেখি। চলো দিদা, এবার তোমার গানের প্রশ্ন। ও আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। আরে কুল নাই, কিনার নাই, নাই কো দইরার পাড়ি, দিবস নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, ও আমায় ডুবাইলি রে,
গান কে গেয়েছেন বলে দিলাম মান্না দে, আপনার খুব প্রিয় শিল্পী। কোন সিনেমায় গেয়েছেন? গঙ্গা। 5 পয়েন্টস। এবার কি নেবে? গ্যাস ওভেনটা নেবো। 4 বার্নার গ্যাস ওভেন। ঝর্ণা দিদার ছবি দিদার জন্য একটা গানের প্রশ্ন। চল মিনি আসাম যাবা, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হইয়া। আরে সর্দার বলে কাম কাম, বাবু বলে ধরে আন, সাহাব বলে লিব পিঠের চম। হে যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আশা, হায় যদুরাম ফাঁকি দিয়া পাঠাইলি আশা। ও টানা না না রে না রে না, টানা রে না রে, টানা না না রে না রে না, টানা না না রে না রে না, টানা রে না রে, টানা না না রে না রে। মিনিকে বলছে চলো অমুক জায়গায় যাই, জায়গাটা কোন জায়গা? সেটা তো আসাম। চল মিনি আসাম যা। 5 পয়েন্ট দিদা। কি গিফট নেবে বলো? ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ। চল মিনি আসাম যাবা। এবার জয়শ্রী দিদা। 2001-এ মাদার টেরেজার সাথে আমি গেছিলাম, আশ্রমে দেখা করেছি। আচ্ছা। তো যখন যাচ্ছি মাদার একটু অসুস্থ ছিল, নিচে মাদাররা বলছে কেন নিয়ে এসছো, মাদার অসুস্থ। আর আমি তো ভাবছি গিয়ে দেখবো যে বোধহয় চেয়ারে বসে আছে, সাংঘাতিক ব্যাপার, আমরা বোধহয় দূরে থাকবো টাকবো। তারপরে দেখছি আমাদের এরকম বাইরে চেয়ারে বসে দিয়েছে, কিছুক্ষণ পরে সুইং ডোর টেরে লাফাতে লাফাতে বেরিয়ে এসছে। মানে উনি যে মাদার টেরেজা, মানে আমি ভাবতেই পারছি না, চোখ দিয়ে জল পড়ছে। আর সামনে উনি দাঁড়িয়ে আছেন, আমরা এসে সবাইকে জড়িয়ে ধরছে। তো সেটা আমার মানে জীবনে একটা ভীষণ পাওয়া আর কি, সাংঘাতিক পাওয়া। সেটা আমার মানে এত স্মরণীয় লাগে। আর যখনই মাদারের নাম দেখি না, তখন মনে হয় যে একদম টাচ করেছে আমাদেরকে। আচ্ছা দিদা, এর জন্য এবার একটা গানের প্রশ্ন। আহা ভাল কইরা বাজান গো তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকি নহলক টলমল কইরা তোলে রে। ভাল কইরা বাজান গো তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা পরনে শাড়ি, সুন্দরী কমলা পরনে শাড়ি, আর হইবে ঝলমল করে রে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকি নহলক টলমল কইরা তোলে রে। ভাল কইরা বাজান গো তারা, সুন্দরী কমলা নাচে। এটা বাজানোর কথা বলা হয়েছে, কি যন্ত্র? এটা বাদ্যযন্ত্রের কথা। দোতারা। হ্যাঁ একদম। 5 পয়েন্টস দিদা। কি নেবে দিদা বলো? ওই মিক্সার গ্রাইন্ডারটাই দাও। মিক্সার গ্রাইন্ডার। ওকে, সেকেন্ড রাউন্ডের প্রশ্নপালা শেষ। এবার কালিকাদাকে রিকোয়েস্ট করব, তুমি আরো আমাদের একটা সুন্দর গান শোনাবে, তারপর আমরা ব্রেকে যাব। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। বাজে আসে কুলো বধু, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাজে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাজে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাজে না। কার দূর কত দূর। আমার 4 মিষ্টি আদরের দিদাদের জন্য একজন স্পেশাল গেস্ট আজকে আছেন। দেখো কে আসছে, প্লিজ এসো। সবাইকে প্রণাম, সবাইকে প্রণাম।
মুগ্ধ করে একদম যেটা সিরিয়াস এবং কমেডি দুটোই। আমাদের একদম লজ্জা পেতে পারি না, মানে লাজুক হলে আমার ভারী খারাপ লাগে আর লজ্জা পেতে। তুমি কিরকম এক্সপ্রেশন দাও যখন এরকম কেউ বলে? আমি একটা ছোট্ট গল্প বলি। আমি একবার থিয়েটার করতে গেছিলাম, শোভাযাত্রা, সুন্দরমের, মনোজ মিত্র নির্দেশক। তো সেখানে একটা দৃশ্য ছিল যে আমি এরকম সুন্দর রথ আছে সেটা সাজাচ্ছি, তো একটি ছেলে এসে আমার পায়ে হাত দেবে, আমি তাতে যা বলে সরিয়ে নেবো পাতা। তো কিছুতেই হচ্ছে না। তারপরে মনোজ মিত্র একটা অসাধারণ উক্তি করেছিলেন, বলেছিলেন আচ্ছা মেয়ে মানুষ হতে তুমি লজ্জা পেতে তুই হিমশিম খাচ্ছ কেন? আমি একটা ছবি করেছি এই জি অরিজিনালের হয়ে, তার নাম পিছু টান। ছবিটি ভারী মিষ্টি। আপনি এসেছেন বিয়ে করতে? নাম কি? নবকুমার চট্টোপাধ্যায়। তুমি যদি নবকুমার হও তাহলে আমি কপাল কুণ্ডলা। আমার ছেলে ঋত্বিক চক্রবর্তী, সে একটু অন্যরকম ভাবে ভাবে, মানে খুব মানে ছেলেটির চরিত্রটাই তাই। সবাই যাকে খারাপ বলে ও তাকে ভালো দেখে। প্রিয়াঙ্কা সরকার অত্যন্ত দক্ষ অভিনেত্রী, সে একদম পাগল, খামখেয়ালি কিন্তু ভীষণ আদর কারা মেয়ে, রচনার মতোই। আরেকটি চরিত্রে আছে সৌরভ বলে একটি ছেলে, সেও খুব চমৎকার কাজ করেছে। মানে পঙ্গু মানুষ আমি, অথচ আপনার স্ত্রী আপনাকে ছেড়ে আমার কাছে আসতে চাইছে কেন? আমাদের পরিচালকের নাম অয়ন, অত্যন্ত দক্ষ পরিচালক। 28শে মে রাত্রি 9টায় পিছু টান। জি বাংলা সিনেমা অরিজিনালসে আপনারা নিশ্চয়ই দেখবেন পিছু টান। অনেক অনেক শুভেচ্ছা সুদীপদি। এখানে রয়েছে ময়দা মাখা, বেলন, আটা, তেল, সব কিছু। তোমাদের 3টে কচুরি বেলতে হবে। পুর দেওয়া রয়েছে, ময়দা মাখা রয়েছে, যেরকম ভাবে পুর ভরে যেরকম ভাবে আমরা বেলি কচুরি সেরকম ভাবে বেলে এরকম 3টে বানাতে হবে। কে কত তাড়াতাড়ি বানাতে হবে? দিদা, এটা হচ্ছে তোমার ডেমো, এই সাইজের হবে। শুরু করি, স্টার্ট। 3টে হবে। এখন লুচি বেলাতে ব্যস্ত। ঠিক করে গোল করে এরকম সাইজে। ব্যাস, একটা হলো। চলো ফুড ঢোকাও। সব থেকে ভালো কি রান্না করতে পারো তুমি? দই বড়া খাওয়াতে পারলে ভালো হতো। বাবা, একজন আচার ভালো বানায়, একজন দই বড়া ভালো বানায়, কিছুই তো নিয়ে এলে না। শুভ্রাদিদা খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 28 সেকেন্ড। এই সাইজের বানাবে, ভেতরে পুর দেবে, বেলবে, যা ইচ্ছে তোমার আটা বা তেল। ঠিক আছে দিদা, স্টার্ট। চলো। নিশ্চয়ই হবে, যা হয়। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, প্রচুর সময় নিচ্ছ। ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। চলো, 2, 3 নম্বর। কচুরি সুন্দরভাবে বানিয়েছে। 1 মিনিট 50 সেকেন্ড। শুরু করি, স্টার্ট। চলো।
ভাই। সবিতা খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 58 সেকেন্ড। শুরু করি। স্টার্ট। কচুরি বানাও বাড়িতে? দাদু খেতে ভালোবাসে? খাই, আমি খাই যখন হয়তো। সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো আমি একটু বলো তো? কাঁচা হলুদ, রসুন, তারপরে এমনি তুলসী পাতা না 8টা এমনি চিবিয়ে খেয়ে নিলে বলে ভালো। মধু দিয়ে না বসে পারি না, আমি দাঁড়িয়ে করছি। ও বাবা, আমি পারি না বসে। আচ্ছা, তুলসী পাতা শুধু শুধু খাওয়া ভালো? খুব ভালো। মধু নয় না। দারুণ হয়েছে, দারুণ। তাহলে সকালবেলা কাঁচা হলুদ, রসুন, তুলসী পাতা, না অর্ধেকটা পেঁয়াজ খায়। কাঁচা পেঁয়াজ ওই যে চোখের জন্য বলে ভালো। কাঁচা পেঁয়াজ, ছোট ছোট ছাঁচি পেঁয়াজ, না এমনি পেঁয়াজ তুমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। মুড়ি দিয়ে একটু মুড়ি নিয়ে না, শুধু পাতা দেয় না। দারুণ, তো কাল থেকে আমি শুরু করবো। বাবা আমার মধ্যে সব থেকে লাস্ট। এবার টাইম 1 মিনিট 55 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শুভ্রা দিদা 30 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন ঝর্ণা দিদা 25 পয়েন্টস। থার্ড পজিশনে আছে জয়শ্রী দিদা 20 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছে ছবি দিদা 15 পয়েন্টস। কোনটা চাও খালি বলো। এটা 5 কেজি আটা, গাওয়া ঘি, বিভিন্ন রকমের ডাল, তেল, বাটার, বিভিন্ন ধরনের জিনিস। সেকেন্ড পজিশনে আছেন ঝর্ণা দিদা। আচ্ছা, বিভিন্ন রকমের চিপস আছে, কুকিজ আছে, ওয়েফার্স আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, হেলথ ড্রিঙ্কস আছে। থার্ড পজিশনে আছেন জয়শ্রী দিদা 20 পয়েন্টস। ওকে, বিভিন্ন রকমের তেল আছে, সস আছে, বিভিন্ন প্রকারের মশলা আছে, সব তোমার। ফোর্থ পজিশনে আছেন ছবি দিদা 15 পয়েন্টস। তোমার জন্য রয়েছে বিভিন্ন রকমের ফল আর 2 থালা মিষ্টি, খেজুর, আমসত্ত্ব আর 1 হাঁড়ি রসগোল্লা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে আছে আমাদের 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নই টিভি স্ক্রিনে আসবে। বাজেটটা প্রেস করে উত্তর দিতে হবে। সঠিক উত্তর 20 পয়েন্টস, আর যদি উত্তর ভুল হয় তাহলে -10 পয়েন্টস। ভালো করে খেলবে, কারণ এরপরই পেয়ে যাবো আমাদের আজকে নাম্বার 1 আদরের দিদাকে, যে চলে যাবে আমাদের সপ্তাহের উইকলি ফিনালেতে। সকলের স্কোরটা আমি একটু বলে দিই। শুভ্রাদির স্কোর হচ্ছে এখন 50 পয়েন্টস, ঝর্ণাদির স্কোর হচ্ছে 35 পয়েন্ট, ছবিদির স্কোর হচ্ছে 30 পয়েন্ট, জয়শ্রীর স্কোর হচ্ছে 45 পয়েন্টস। এই রাউন্ডে কি কি গিফট আছে একটু বলি। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, উইড গ্রাইন্ডার, কিচেন চিমনি আর জি বাংলা প্রাপ্তির তরফ থেকে 2টো শাড়ি আছে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। পাশাপাশি ক্লু, কাজ ফেলে রাখা নয়, এত মাসে কি বছর হয়। আর ওপর নিচের ক্লু, জাতীয় ফলের গুণগান, মিষ্টি স্বাদে আপনি খান। কাজ ফেলে রাখা নয়, এত মাসে কি বছর হয়, এটা পাশাপাশি। ওপর নিচ হচ্ছে জাতীয় ফলের গুণগান, মিষ্টি স্বাদে আপনি খান, 2টো শব্দ। এবার বলো জয়শ্রী দিদা। আষাঢ়, আমসত্ত্ব। জয়শ্রী দিদা বলছেন আষাঢ় আর আমসত্ত্ব। দেখে নি। রং আনসার জয়শ্রী দিদা। সরি। আমরা বলি যে 18 মাসের বছর। 18 হচ্ছে রাইট আনসার, আমসত্ত্বটা ঠিক ছিল। ভেরি সরি দিদা, -10। এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা ধাঁধা, প্রথম 2-এ উপহার পেলে শেষ অক্ষরের চাবি, পাতুরি করে পাতে দিও, ভোজন রসিকের দাবি। প্রথম 2-এ উপহার পেলে শেষ অক্ষরের চাবি, পাতুরি করে পাতে দিও, ভোজন রসিকের দাবি। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো জয়শ্রী দিদা। ভেটকি। ভেট মানে উপহার, আর চাবি হচ্ছে ভেট কি, কিটা হচ্ছে চাবি।
আর ভেটকির পাতুরি হয়। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি এবার 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে এলইডি টিভি। একটা সম্পর্কের প্রশ্ন। তোমার ছেলে, তার একমাত্র শ্যালক, তার বাবা তোমার কে? তোমার ছেলে, তার একমাত্র শ্যালক, তার বাবা তোমার কে? এবার বলো শুভ্রা দিদা। বেয়াই। বুঝিয়ে দাও। ছেলের শ্যালক হচ্ছে আমার বৌমার ভাই, তার বাবা হচ্ছে আমার বেয়াই। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে এলইডি টিভি। 3টে প্রশ্ন হয়ে গেছে। যাচ্ছি বা 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা সংখ্যা লেখা আছে প্রথমে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। তারপর লেখা আছে আ, তারপর আরেকটা সংখ্যা লেখা আছে, সেখান থেকে আরেকটা শব্দ বেরোবে। তারপর লেখা আছে ই। এই 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো ছবি দিদা। একাদশী। বোঝাও। 1 আ একা, 10 ই দোষী। একদম 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেছে, 3 জন উত্তর দিয়েছেন। একমাত্র ঝর্ণা দিদি এখনো বাকি আছে একটা উত্তর দিতে, এবার দিতে হবে। যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা শূন্য স্থান পূরণ আসবে, তার সঙ্গে একটা ছবি থাকবে। ছবিটা দেখে বুঝতে হবে শূন্য স্থান পূরণের শব্দটা কি হবে। যদি প্রথমবারে বুঝতে পারো তাহলে +30 পয়েন্টস। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু -20 পয়েন্টস। শেষ প্রশ্নের আগে স্কোর দেখবো। শুভ্রা দিদা স্কোর হচ্ছে 70, ঝর্ণা দিদা স্কোর 35 এ আছেন, ছবি দিদা 50, জয়শ্রী দিদা 55। 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই, জয়শ্রী দিদা, ছবি দিদা এবং শুভ্রা দিদা। দেখা যাক কে প্রশ্নের উত্তর দেয় লাস্টের। ওপরে একটা ছবি, নিচে একটা বাক্য, 2টো অক্ষর দেওয়া আছে, ম আর থ। বলতে হবে বাক্যটা কি। শূন্য স্থান পূরণ করে বাক্যটা বলতে হবে। এবার বলো ছবি দিদা। যত মত তত পথ। যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল হয় তাহলে -20 পয়েন্টস। দেখা যাক। শেষ প্রশ্নের আগে শুভ্রা দিদার স্কোর ছিল 70 পয়েন্টস আর ছবি দিদার স্কোর ছিল 50 পয়েন্টস। যদি ছবি দিদা ভুল বলে সেক্ষেত্রে আজকের উইনার হয়ে যাবেন শুভ্রা দিদা। দেখা যাক কি হয়। রাইট আনসার 30 পয়েন্টস, সঙ্গে ওয়াশিং মেশিন। আজকের আদরের দিদা নাম্বার 1 ছবি দিদা। এবার আপনি চলে যাচ্ছেন আমাদের উইকলি ফিনালেতে। আপনার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে 4টে গিফটের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবেন। জি বাংলার তরফ থেকে সোনার হার, সোনার কানের দুল, সোনার আংটি, সোনার চুড়ি। আসুন, আমি তোমাকে অনেকগুলো নাম বলবো, তুমি নামগুলো মনে রেখো। 30 সেকেন্ডস টাইম। তারপর আমি তোমায় প্রশ্ন করছি। ধূপকাঠি, শিলনোড়া, শঙ্খ, পঞ্চপ্রদীপ, আঁশবটি, আম্রপল্লব, প্রেসার কুকার। কোন জিনিসগুলো পুজোতে ব্যবহার হয়? ধূপকাঠি, আম্রপল্লব, প্রদীপ, টাইম হয়ে গেল। ছিল পঞ্চপ্রদীপ, সেটা তো ঠিক আছে। আরেকটা ছিল যেটা বলতে পারলে না, সেটা হচ্ছে শঙ্খ। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সকলের জন্য মেমেন্টো। আজকে উইনারের এই মেমেন্টো পাচ্ছেন আজকে দিদি নাম্বার 1 ছবি দিদা। খুব ভালো। জি বাংলা তরফ থেকে সোনার হার ছবি দিদার।
জন্য একটা আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি। সবাই ভালো থাকবেন, এরপর আপনারা দেখবেন প্রেমের ফাঁদ। নমস্কার।